নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একটি শাকের রেসিপি শেয়ার করব। গিমে শাক কীভাবে রান্না করতে হয় দেখাবো। এই শাক খেতে একটু তেতো হয়, আমার মতো করে বানালে তেতো মনে হবে না। আর গরম ভাতে কাঁচা সর্ষের তেলের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। বাচ্চারাও খুব পছন্দ করবে। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। গ্যাসে একটা ননস্টিকের প্যান বসিয়ে নিয়েছি। কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে প্যানটাকে এদিক ওদিক ঘুরিয়ে নেব, যাতে প্যানের চারিদিকে তেলটা ছড়িয়ে যায়। আর ফোড়নে দেব গোটা জিরে। জিরেটা ভেজে গেলে দেব থেঁতো করা রসুন, মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনটাকে খুব হালকাভাবে নেড়ে নেব, কারণ প্যানটা খুব গরম হয়ে গেছিল, রসুনটা জ্বলে যাওয়ার সম্ভাবনা ছিল। আর রসুনটা জ্বলে গেলে বিচ্ছিরি একটা গন্ধ ছাড়ে, খেতে কিন্তু ভালো লাগে না। দিলাম দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে খুন্তির সাহায্যে টুকরো করে এবার সমস্ত উপকরণগুলিকে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে হালকা ভাজা করে নেব। এবার দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। আলুগুলোকে আমি ভাজার মতো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আপনার মতো করেই শেপ দেবেন। এবার দিব সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সমস্ত উপকরণগুলিকে মিক্স করে নিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে আলুগুলোকে ভাজা করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি গিমা শাক। শাকগুলোকে আমি বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আলুর সাথে ভালোভাবে মিক্স করে নেব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সাথে শেয়ার করবেন। আলুর সাথে মিক্স করতে করতে দেখুন গিমাগুলোও ভালোভাবে মজে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের মতো লো আঁচে। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে কিছুক্ষণ নেড়ে চেড়ে রসরসে ভাবটা শুকিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখুন আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর একটা টিপস বলে রাখি, গিমে শাককে বেশিক্ষণ ধরে রান্না করবেন না। বেশিক্ষণ রান্না করলে গিমে শাকে তেতো ভাবটা বেশি বেড়ে যায়, ফলে তরকারিতে খুবই তেতো লাগে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর সামান্য সর্ষের তেলও দিতে পারেন, আর আমি অনেকটা পরিমাণ প্রথমেই দিয়ে দিয়েছিলাম, তাই আর দেব না। লবণটা দিয়ে লো আঁচে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলেই রেডি। এইভাবে যদি কেউ রান্না করে একটুও তেতো ভাব থাকবে না, আর বাচ্চারা তো আলু ভাজা মনে করে খেয়ে নেবে। তবে বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে।